তো কি অবস্থা মনেরা এবং বাচানেরা? তো তোমাদের জেনারেল চ্যাপ্টার 16 24 মোড সব সিরিজে আবার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। দিনাজপুর বোর্ড 2024। আচ্ছা, ক নাম্বার? আমরা ডাইরেক্ট পড়াশোনা শুরু করে যাই, ঠিক আছে? আমরা হাতে কোনো পেঁচাল না পারি। ক নাম্বার হচ্ছে, একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার হলে এর কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাই না? ওকে ফাইন, তাইলে আসি, এটা আমরা আগে অনেক করছি, এখন করবো। চল, হ্যাঁ, তাই না? আমরা কি জানি? আমরা জানি যদি কোনো সুষম বহুভুজ দেওয়া থাকে তাহলে সেটার ক্ষেত্রফলের সূত্রটা কি? বহুভুজের ক্ষেত্রফল সমান সমান n a স্কয়ার বাই 4 cot 180 বাই n। n a স্কয়ার বাই 4 cot 180 বাই n, ঠিক আছে? এখন জাস্ট মান বসাবো। এটা কি পঞ্চভুজ, তাই না? এটা কি পঞ্চভুজ, তাহলে এর জায়গায় কত বসবে? 5 বসবে। এর জায়গায় কত বসবে? 8 বসবে। 8 স্কয়ার ডিভাইড বাই 4 cot 180 বাই 5। তাহলে এটা আমরা কি করবো? ডাইরেক্ট ক্যালকুলেটরে মান বসিয়ে দিব। ডাইরেক্ট ক্যালকুলেটরে মান বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে ক্যালকুলেটরে যদি মান বসাই তাহলে মান বসালে কত আসে? 110.11। যেহেতু আমার সেন্টিমিটার ছিল তাহলে এখানে কি হবে? সেন্টিমিটার স্কয়ার হবে। যেহেতু আমার কি প্রশ্নে এটা কিছু দাও সেন্টিমিটার দাও, 8 সেন্টিমিটার, তাহলে আমার উত্তরটা কি হবে? সেন্টিমিটার স্কয়ার হবে, ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, খুবই সিম্পল জিনিস, একটা সূত্র এই ইনপুটে কাটছিস। চলো, তো আমরা এখন নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই তো আমরা আগে অনেক করে আসছি, তাই না? এই জিনিসটা কি বলছে? 2 নং উদ্দীপকে বলছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে আমার যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটাই বলছে আর কি, ঠিক আছে? তাহলে ধরি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ধরি 8, তাহলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়? √3/4 a স্কয়ার। আচ্ছা, তোমাদের হয়তো এই কাগজের লেখাটা করতে একটু অসুবিধা হয়, তাই না? ভিডিওর মধ্যে তোমাদের কোনো চিন্তা নেই, আমরা পরের যে চ্যাপ্টারটা শুরু করবো সেই চ্যাপ্টার থেকে একদম টাইপ করে প্রশ্নে তোমাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? তোমরা কাগজের লেখাটা করতে অসুবিধা হবে না বা হওয়ার কথা না। ওকে, আচ্ছা চলো, √3/4 a স্কয়ার। আচ্ছা, তাহলে আমার আদিম ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার, আর বলছে কি 4 মিটার বাড়াইলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। ওকে, তাহলে আমরা নতুন ক্ষেত্রফল কত হবে? √3/4 এর সাথে কতটুকু বাড়ছে? 4 মিটার বাড়ছে। এর সাথে কতটুকু বাড়ছে? 4 মিটার বাড়ছে। এখন বাহুর কত? a প্লাস। এখন বাহুর কত? a প্লাস, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে নতুন যে ক্ষেত্রফলটা √3/4 a plus 4 a স্কয়ার, সেটা কি আগের ক্ষেত্রফল থেকে কতটুকু বড়? আগের ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার থেকে 30√3 মিটার বড়, 30√3 বর্গমিটার বড়। এই জন্য আমি কি আগেরটার সাথে 30√3 যোগ করেছি, যে আগেরটার সাথে 30√3 যোগ করলে নতুনটা পাওয়া যায়, আগেরটার সাথে 30√3 যোগ করলে নতুনটা পাওয়া যায়, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি করবো? আমি সব জায়গা থেকে √3টা কমন নিচ্ছি। কি করবো? √3 কমন নিবি, আর ভিতরে কি হবে? a স্কয়ার প্লাস 8a প্লাস 16, তাই না? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর এখান থেকে আমি যদি √3 কমন নিই, √3 কমন নিলে কি থাকে? a স্কয়ার বাই 4 প্লাস 30, তাই না? আচ্ছা, তাহলে দেখো দুই পাশে √3 কাটাতে, এই যে √3 আর √3 কাটাই পাবো, ঠিক আছে? তাহলে এখানে আমার কি থাকে? a স্কয়ার বাই 4 প্লাস 8a বাই 4
প্লাস 16/4। এই যে 1/4 যেটা আছে এটাকে আমি 3টা দিয়ে গুণ করেছি। 1/4 যেটা আছে সেটাকে কি করছে, এই 3টা দিয়ে গুণ করে দিচ্ছি। আর এখানে কি আছে, a²/4 প্লাস 30। দেখো তুমি a²/4 আর a²/4 পুরোটা কাটা চলে যায় দুই পাশ থেকে a²/4 a²/4 কাটা চলে যায়, ঠিক আছে। আচ্ছা, 4 এর সাথে 8 কাটলে কত থাকে, 2 থাকে। 4 এর সাথে 16 কাটলে কত থাকে, 4 থাকে, ঠিক আছে। এগুলি কাল দেখে দিতে হবে, আশা করি হবে না। তাহলে এখানে কি থাকলো, এখানে আমার থাকলো হচ্ছে 2a প্লাস 4 সমান সমান 30। তাহলে 2a সমান সমান কি, 30 মাইনাস 4 কত হয়, 26। তাহলে a সমান সমান কত, 26/2 কত হবে, 13। কত, 13। তার মানে আমার এক নম্বর দৈর্ঘ্য কত, 13। এটা কি সেন্টিমিটার না মিটার হইয়া, অবশ্যই যদি সব কিছু মিটার দাও তাহলে এটাও কি আমার মিটার। আচ্ছা, তাহলে আমাকে কি শুধু বাহু দৈর্ঘ্য বের করতে বলছে, বলে নাই। দেখো কি বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমি কি করবো, ক্ষেত্রফল বের করবো। তাহলে সুতরাং ক্ষেত্রফল কি হবে, √3/4 a², √3/4 13², √3/4 13²। ডাইরেক্ট যদি আমি ক্যালকুলেটরের মান বসাই তাহলে কত আসবে, তাই আমরা আসবে হচ্ছে 73.18, 73.18 বর্গমিটার, তাই না? কি আসবে, 73.18 বর্গমিটার। তাহলে এই হচ্ছে অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা কি করেছি, প্রথমে আমরা একটা নরমাল ক্ষেত্রফল বের করেছি, যে আদি ক্ষেত্রফলটা কি ছিল সেটা বের করেছি আমি, ঠিক আছে। এটা আদি ক্ষেত্রফল যেটা সেটা বের করেছি। তারপর কি নতুন ক্ষেত্রফলের মধ্যে আমি কি বানিয়ে দিছি, এই যে +4 বসি, 4 আদি বাড়িয়ে দিছি। এখন প্রশ্ন আমাদের কি বলছে, নতুন যে ক্ষেত্রফলটা সেটা কি আগেরটার থেকে 30√3 বড়। নতুন যে ক্ষেত্রফলটা সেটা আগেরটার থেকে কত বড়, 30√3 বড়। তারপরে সবকিছু আমি কাটাকাটি করে আমি এই জিনিসটা পাইলাম, এই জিনিস থেকে তারপর আমি এর মান পাইলাম 13। তারপর কি ক্ষেত্রফলের মধ্যে এর মানটা বসিয়ে দিলাম, ক্ষেত্রফলের মধ্যে কি করেছি, এর মান বসাই দিচ্ছি, উত্তর পেয়ে গেছি। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, সিম্পল অঙ্ক, সেগুলি শেষ হয়ে যাবে। পরের অঙ্কটা আরো বেশি সহজ। পরের অঙ্কটা কি, আরো বেশি সহজ। বলছে কি, সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, কি বলছে, একটি সামান্তরিকের দুইটি বাহু দৈর্ঘ্য দিয়েছে 36 আর 28 এবং ক্ষুদ্রতম কোণ দিয়েছে 32। জিনিসটা আমি যদি একটু সামনে নিয়ে আসি তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে ওই যে অপর কর্ণের যে ইহাগুলি আছে সেগুলি আমরা কি সবাই জানি, তাই না? অপর কর্ণের অঙ্কগুলি বা সূত্র বারবার করতেছি আমরা, কি বারবার করতেছি এই জিনিসটা, কি d1² + d2² সমান সমান 2a² + b²। সিম্পল জিনিস, তাই না? d1² + d2² সমান সমান 2 × a² + b²। সিম্পল জিনিস, এই একটি অঙ্ক বারবার প্রশ্ন করব। হ্যাঁ, তাহলে একটা কর্ণ কত, 32। তাহলে 32² প্লাস d2² কত জানি না, a² কত, a² হচ্ছে একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 28। তাহলে 36² + 28², 36² + 28²। তাইলে d2² কত হবে, 2 × 36² + 28² -32², ঠিক আছে। তাহলে d2² কত হচ্ছে, ক্যালকুলেটর যদি আমি বসাই দেই, এই মানটা সিম্পলি যদি ক্যালকুলেটর বসাই দেই তাহলে আসতেছে 36 মানে 3136, 3136। তাহলে d2 কত, √3136, √3136 করলে কত আসে আমার, 56। কত আসতেছে, 56। 3136 করলে কত আসতেছে, রুট করলে হচ্ছে 56। তাহলে এটি কি আমার অপর কর্ণের দৈর্ঘ্য, এটি কি আমার অপর কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে সূত্র কি সেম, তাই না? আমরা এরকম তো বারবার প্রতিটা জায়গায় করতেছি, এই জায়গা একই সূত্র কিন্তু ভাই, সূত্র কিন্তু সেই প্রতিটা অঙ্কে সূত্র বসাচ্ছি, মান বসাচ্ছি, উত্তর বেরোচ্ছে, সূত্র বসাচ্ছি, মান বেরোচ্ছে, উত্তর বেরোচ্ছে, ডাইরেক্ট সূত্র, ঠিক আছে। তোমরাও প্রবলেম কি দিতে পারো, যে দেওয়া আছে d1 = 32, a = 36, b = 28। আমি ওগুলি দেখলাম না, কিন্তু তুমি কিন্তু মনে করে অবশ্যই খাতায় লেখা দিও, ওকে। তাহলে সিম্পল অঙ্ক, সিম্পলি শেষ। খুবই সহজ একটা অঙ্ক ছিল দিনাজপুর বোর্ড 2025-এ।
ইভেন আবার এই চ্যাপ্টার পুরো সহজই, ঠিক আছে? এক দুইটা অঙ্ক ছাড়া বাকি সবগুলো আরে এই জায়গায় একটু বাড়ি গেছে, ওকে সমস্যা নাই। তাহলে এক দুইটা অঙ্ক ছাড়া বাকি সবগুলো অঙ্কই কি খুবই সহজ। তাহলে আশা করি তোমরা যদি এই চ্যাপ্টারটা ইয়ে দিয়ে যাও, রিভিশন দিয়ে যাও বা পড়ে যাও ঠিক মতো, তাহলে এই চ্যাপ্টার দিয়ে কেউ তোমাদের নাম্বার কাটতে পারবো না, ঠিক আছে? তো আজকের পড়া এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, টাটা।